আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। অনেকেই তো ননদদের শুধু দোষটাই প্রকাশ করেন। আজকে আমি না হয় আমার ননদের ভালোবাসাটা প্রকাশ করতে আসছি। এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলো আমার ননদ অনেক কষ্ট করে পালছে। এই যে হাঁস, এই এক একটা হাঁস কিন্তু আমার ননদের 2টা বাচ্চা, যমজ বাচ্চা নিয়ে এই হাঁসগুলো পালতে হয়েছে। তো এই হাঁসগুলো তেমন কোনো বড় হয়নি, কারণ হাঁসের মাংস কিন্তু খাওয়া হয় দেখা যায় ডিসেম্বরে, শীতের সময়, ডিসেম্বর জানুয়ারিতে। শীতের সময়টা আমরা আসার আগেই আমরা হাঁসটা খাবো আজকে। আর আমার ননদ বলতেছিল তোমাদের কোন হাঁসটা পছন্দ হয়, যে কোনো 2টা হাঁস জবাই করো। তো আমরা বলতেছিলাম যে আসলে আমার খুব মায়া লাগতেছিল, বলতেছিলাম থাক লাগবে না। তারপরেও ও জোর করতেছিল যে না, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা বাছাই করো। তো অবশেষে এই যে পছন্দ একটা হয়ে গেল, এটাতে মনে হলো যে মাংস বেশি আছে। তো এই হাঁসটাই কিন্তু আজকে জবাই করা হবে, এই হাঁসটার মাংসই আমরা খাবো। তো এই যে হাঁসটাকে আমি মানে কি বলবো, কুরবানি করার আগে কত সুন্দর করে আদর করে দিচ্ছিলাম। তো হাঁসটা এখন আমি কিন্তু এগুলো বাছাবাছির ঝামেলায় নাই। আমার ননদ দেখছেন, সবাই তো বলে ননদরা কিছু করে নাই, সেই আমার ননদরা কিন্তু অন্যরকম। সে হচ্ছে সুন্দর করে হাঁসটা বেছে দিল প্রথমে আমার শাশুড়ি আর ননদ, তারপরে আমার ননদ হচ্ছে বাড়তে গেল। মানে একজন এক কাজই করি আমরা, আমি যখন বাড়িতে যাই। তো আমি হাঁসটা কেটে কুটে রেডি করতেছিলাম ধুয়ে। আর হাঁসের মাংসতে কিন্তু এই টাটকা মশলাগুলো দিলে বেশি মজা হয়। অনেকেই বলেন হাঁসের মাংস গন্ধ করে বা খেতে পারেন না, এরকম অনেক মানুষ আছে। আসলে হাঁসের মাংস যারা ঠিক মতো রান্না পারে তারা কিন্তু সবাই খেতে পারে। মানে আমরা ছোটবেলা থেকে হাঁসের মাংস আমাদের অনেক পছন্দের তালিকায় আছে। আমার মা কোনোদিনও হাঁস পালন করে না, মানে আগে করতো। তো ওই সময়টা কি হয়েছিল জানেন, একসময় হাঁস হারিয়ে গেছিল, মানে খোয়ারে বলে না, খোয়ারে দেওয়ার পরে সেই হাঁসগুলো আর আনতে পারে নাই। শেষ পর্যন্ত আর হাঁস পালা সেই যে বাদ দিছে। আর এই যে দেখতে পাচ্ছেন হাঁস কোটাকুটির শেষ করে ধুয়ে টুয়ে রেডি করছি। সেই মুহূর্তে হচ্ছে আমার জামাই কত সুন্দর পেঁয়াজু নিয়ে আসছে, সেই পেঁয়াজু বসে বসে খাচ্ছিলাম। খুবই মজা বাড়ির এই পেঁয়াজুগুলো। তো যাই হোক, এখন কিন্তু এই যে রান্নার পালা, রান্নাটা কিন্তু আমাকেই করতে হবে। আমার ননদরা ধরছে যে আমার হাতের হাঁসের মাংস রান্না খাবে। তো যাই হোক, এখন আমি হাঁসের মাংস রান্না করতেছি। আর পেঁয়াজটা কিন্তু আমার শাশুড়ি কেটে নিছে। সে কিন্তু মানে কি বলবো, পেঁয়াজটা গ্রামের মানুষ তো একটু কম কেটে দিছে। তো আমি আর মানে বাড়তি করে বলি নাই যে আর একটু বেশি দেন। তো আমিও সেইটুকুতেই সন্তুষ্ট হয়ে সেইটুকু নিয়েই রান্না করতে নেমে গেছি। পাতিলটা কিন্তু পেঁয়াজ কম হলেও পাতিলটা কিন্তু বিশাল বড়। যাই হোক, হাঁসের মাংস কম হোক বেশি হোক, এই যে দেখতে পাচ্ছেন এই হাঁসটা এখন রান্না করব, কারণ হাঁসগুলো ছোট, এই জন্য আরগুলো আমরা আরগুলো জবাই করা হয় নাই। তো এখানে রুটি বানিয়ে নিচ্ছিল আমার বড় ননদ, রুটি বানিয়ে নিচ্ছিল। তা এটা দেখে সবাই হাসতেছেন, আমি জানি হাসবেন, কিন্তু আমার ছোট ননদ কিন্তু অনেক সুন্দর রুটি বানাইতে পারে, আমার বড় ননদও পারে। কিন্তু এই রুটিটা কেন যেন সেদিন এরকম হয়েছে, খুব তাড়াহুড়া করে রাত্রে 2 বাচ্চা নিয়ে যে সে এটা করছে, সেটাই তো অনেক। এইদিকে আমার রান্নাবান্না শেষ, এখন কিন্তু বাসায় মানে রুমে এনে এখন এগুলো বেড়ে নেওয়ার পালা। এই দায়িত্বে কিন্তু আজকে আমার শাশুড়িকে দিয়েছি। অনেক সময় হয় কি, যখন দেখবেন কি রান্নাবান্না করে অনেক মানুষকে অল্প জিনিস খাওয়াইতে হবে, মানে এই জিনিসটা হাঁসের মাংস তো অল্প, কিন্তু এটা সবাই মিলে ভাগ করে খেতে হবে। এই তো বাড়াবাড়ির ঝামেলায় তখন আমি যাই না, তখন আমার শাশুড়িকে দেই। এই যে দেখতে পাচ্ছেন তার ছেলের পাতে কত সুন্দর করে, মানে মা, এটাকেই মা বলে, তার সন্তানকে মন ভরে মানে বেড়ে দিচ্ছে। যাই হোক, দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া কত সুন্দর করে আমাকে দেখিয়ে খাওয়া স্টার্ট করে দিল। অবশেষে এই যে আমার প্লেটটা দেখতে পাচ্ছেন, আমার প্লেটে যাই হোক হাঁসের মাংস, এটা ভাগ্য যার প্লেটে যেরকম আসছে। আমার শাশুড়ি যদিও আমাকে দেখে শুনেই দেয়, কারণ আমি অনেক কিছু খাই না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখন আমি খেয়ে নিব। এত মজা হয়েছিল হাঁসের মাংস, বলার মতো না। টাটকা হাঁস, টাটকা মাংস। তো যাই হোক, এই যে বাড়িতে যে কে কীরকম খান বলেন তো। আর এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমি লাগিয়ে দিচ্ছিলাম। তো এই গাছটা হচ্ছে কুশাল গাছ, মানে আখ গাছ। তো এখানে কিন্তু আরও বিভিন্ন রকমের গাছপালা আছে। সবার গ্রামের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।